গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। এসে করছি খুব ভালো আছো তোমরা, তো আমিও খুব ভালো আছি। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো হ্যাঁ, খুব খুব বেশি অনেক দিন থেকে এক্সাইটেড ছিলাম আজকের জন্য। আর বিশ্বাস করে ছোটোর থেকেই দিনটার জন্য আমার খুব বেশি এক্সাইটমেন্ট থাকতো সবসময়ই, আর খুব বেশি মজাও হতো। তো অ্যাকচুয়ালি যখন ছোটো ছিলাম তখন তো ভোরবেলাতে পুজো হতো বাড়িতে, মানে আলাদাই মজা লাগতো। কি বলবো তোমাদেরকে, যাই হোক সেসব গল্প পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন আপাতত যেটা করার আছে সেগুলো ফটাফট করে নিই। মানে ফটাফট করে আমি ভেবেছি যে মানে ফটাফট করে রুমগুলোকে ঝাড়ু করব, করে মুছবো, মুছে করে উঠানো ঝাড়ু করব, করে স্নান করে বাড়িতে একটু পুজো করে তারপর বাড়ি যাব। তো যা হচ্ছে না দেখতে থাকো। তো আজকে দিনটা মানে পুরো লম্বা দিন হতে চলেছে। তো যা হচ্ছে না করে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। ঘরটার মোছা হয়ে গেছে, এখন ওয়েট করছি গরম জলটা হয়ে গেলে কি ফটাফট একটু শ্যাম্পু করবো, করে স্নান করে নেবো। আর ছোটোবেলাতে তো পুরো ভোরবেলাতে উঠতাম, মানে একদম 4টাতে বাবা ফটাফট ফটাফট হলুদ তেল এসব লাগিয়ে দিত, আর ফটাফট করে স্নান করে নিত। আর আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি পুজো হতো। তো এখন তো আর তো সকালে হয় না, এখন লেটেই হয়। তো সব দেখতে থাকো। ঘুম থেকে উঠে তোমার কাছে প্রথমেই বললাম যে ঘর দুয়ার পুরো মুছে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। তারপর গিয়ে স্নান করে পুজো কমপ্লিট করে নিয়েছি। যাই হোক, এবার আমি রেডি হচ্ছি। তো বাড়িতে 9:30টাতে পুজো করতে আসার কথা আছে, এখন প্রায় 9টার মতো বাজে। তো যাই হোক, বেশি কিছু তো না, জাস্ট হালকা একটু কী বলবো রেডি হবো, আর তারপর গিয়ে শাড়ি পরবো, পরে যাবো। তো এইটুকু করতে অনেক টাইম লেগে যাবে। আর চুলটা পুরো ভেজা আছে, শ্যাম্পু করে নিয়েছি। তো যেহেতু বাড়িতে কাজ চলছে না, মানে কাজ যে কোনো কিছু করাটাই প্রচণ্ড হেক্টিক হয়ে যাচ্ছে, কারণ পুরো সব দিকে মাটি টাটি হয়ে আছে। তো যাই হোক, ফাইনালি কমপ্লিট করে নিয়েছি। তো এবার ফটাফট রেডি হয়নি, তারপরে একবার তোমাদের সাথে কথা বলছি। তারপর ফাইনালি বাড়িতে গিয়ে আরও যা যা ব্লগ করার আছে করবো ওখানে গিয়ে। পুরোপুরি রেডি, শাড়ি ফাড়ি পরে নিয়েছি। আর এখন উঠে ফ্রেশ হয়নি, ফ্রেশ হবে তারপর গিয়ে বেরোবো। তো যাই হোক, একটা বড় ব্যাগও নিয়েছি, কারণ অনেক কাপড় জামা নিয়েছি যেগুলো বাড়িতে গিয়ে ধোবো। তো সেই কারণে এত কিছু হচ্ছে, জামা কাপড় হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি আজকে তো আমার সেরকম কিছু নেওয়ার ছিল না, 1-2টো জিনিস নিলেই হয়ে যেত। তো তবু ওই ধোয়া কাচার চোখ করে অনেক বড় ব্যাগ হয়ে যাচ্ছে। তো ওর হয়ে গেলে তারপর বেরোবো। আর আজকে আমি একটা কী বলবো নতুন চাদর ইউজ করবো, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই বাটিকেরটা, যেটা আমার খুব 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 পছন্দের। মানে বাটিকের চাদর মানে আমার ছোটোর থেকেই পছন্দের। তো যাই হোক, এটা আমি ডুয়ার্স থেকে নিয়েছিলাম। তো আজকে ফাইনালি নতুনটা গায়ে দিচ্ছে, কারণ আজকে পুজোও আছে। তো সে কারণে এখন শুধু সোয়েটার পরবো আর বেরোবো। আর ও এলে একটু রাস্তা থেকে যাওয়ার সময় একটু মিষ্টি নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর আজকে তো হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে। তো যদিও ভ্যালেন্টাইন্স ডে নিয়ে আমার বরের কোনো মাথা ব্যথা নেই, ও ভ্যালেন্টাইন্স ডে এগুলো নিয়ে মানে কী বলবো অত ভাবে টাবে না, এগুলো ওর কাছে কোনো মানে নেই। তো যেহেতু ওর কাছে কোনো মানে নেই, সে কারণে এটা নিয়ে আমিও কোনো এক্সপেকটেশন রাখি না। তো যদিও আজকে আমাদের একটা ছোট্ট প্ল্যান আছে, সেটা হচ্ছে আমরা আজকে ফিল্ম দেখতে যাব। তো আগেরবার আগেরবার সরস্বতী পুজোতেও তাই করেছিলাম। আর সরস্বতী পুজো নিয়েও ও সেরকম একটা মানে এক্সাইটমেন্ট বা কিছু কাজ করে না, মানে সরস্বতী পুজোয় ঘুরতে বেরোনোটা নাকি ওর ভালো লাগে না। তো সেই জন্য আমরা ফিল্মই দেখতে যাবো, আগের বছর তাই গেছিলাম। তো যাই বাড়িতে যাই, পুজো পাঠ হোক, তারপর যা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। চাদর ফাদর গায়ে দিয়ে পুরো রেডি, কারণ বাইরে না একটু একটু গরম পড়ছে ঠিকই, কিন্তু হালকা ফুলকা কিন্তু ঠান্ডাও আছে। আর এই ঠান্ডাটাকে অ্যাভয়েড করলে শরীর খারাপ হবে। তো আমি একদমই চাই না আমার কিছু হোক, সেই কারণে আমি পুরো সোয়েটার ফোয়েটার করে নিয়েছি। তো আই থিঙ্ক ওর হয়েও গেছে, আমি আওয়াজ পাচ্ছি। তো এলে বেরোচ্ছি। আর এখন বাড়ি যাওয়ার জন্য মনটা ছুকছুক চুচুক করছে, মানে মনে হচ্ছে কখন বাড়ি যাবো। প্রচেষ্টা আবার ফাইনালি এখন বেরোচ্ছি। আর পুরো রোদও বার হয়ে গেছে এখন। কত রকম মিষ্টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 14 15 16 17 19 এখানে মিষ্টি। চলে এসেছি বাড়িতে। দেখো, বোন ঘুরতে যাওয়ার প্ল্যান করছে বসে বসে, আর আমি বসে বসে এখন একটু রেস্ট করছি, কারণ এখন আমাদের পুরোহিত আসেনি। আর পিন্নি প্রচুর কান্নাকাটি করলো এতক্ষণ। তো যাই হোক, তারপর যা হচ্ছে না ওটা তোমাদেরকে দেখছি পরে। প্রসাদের থালি, যেটা পুজোর পরে বোন নিয়ে আসলো। যাই হোক, আরও একটা আছে, ওটা আনতে গেল। আমি যাই ঘরে এখন।
তো পুজোটা যাতে সব কিছু শেষ হয়ে গেছে, এখন একটু প্রসাদ শুধু মাখবো, একটু প্রসাদ মুখে দিব অ্যান্ড তারপরে গিয়ে ভাত টাত খাবো। তো যাই হোক, এখন আমি ভাবছি আর শাড়িটা চেঞ্জ করবো না, কারণ একবার শাড়ি চেঞ্জ করে অন্য ড্রেস পরবো, তারপরে আবার রেডি হবো। তো আর চেঞ্জ করছি না, ওটাই পরে থাকছি। তো তারপর হয়তো আমরা আই থিঙ্ক 12:30 বা 1টার দিকে হয়তো বেরোবো। হয়ে নিলাম পুরোপুরি রেডি, আর বোনও প্রায় রেডি, পেছনে দেখতে পাচ্ছে শাড়ি পরে দৌড়াদৌড়ি করছে। তা এখন যদি বলে আসবো বলে এখনও কেন আসছে না বুঝতে পারছি না, আমার তো পুরোপুরি হয়ে গেছে। এটা হলো আমার সরস্বতী পুজোর আউটফিট, যেখানে কোনো শাড়ি ফাড়ি কিচ্ছু নেই, কারণ যদি শাড়ি পরে ঘুরতে বেরোনোটাকে পছন্দই করে না, সেই জন্য আমিও আর কী বলে শাড়ি টাড়ি পরলাম না। যেহেতু ফিল্ম দেখতে যাচ্ছি আর গাড়িতে যেতেও প্রবলেম হবে, সে কারণে শাড়ি টাড়ি কিছুই পরিনি, একদম নর্মালি জিন্সটা পরে নিয়েছি। আর বাই দ্য ওয়ে আজকের দিন হচ্ছে মানে 14ই ফেব্রুয়ারি, অ্যাকচুয়ালি 14ই ফেব্রুয়ারি হচ্ছে আমার বাবারও বার্থডে ছিল। তো যাই হোক, যে বছর বাবা ছিল সে বছর তো বার্থডে সেলিব্রেট করেছিলাম, বাট কী বলবো, এখন আর কিছু বলার নেই এটা নিয়ে। আর আমার ননদিনেরও আজকে বার্থডে। তো যাই হোক, ঘুরে টুরে এসে আবার বাড়িতেও যেতে হবে, কারণ রাত্রিবেলাতে আবার সেলিব্রেশনও আছে। তো যাই হোক, যা হচ্ছে না তোমরা দেখতে থাকো। না, ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, আর আবার বয়সে বলে আমি বলে পুরো ছাপড়ি লাগছিলো দেখতে। তো ওটাও বোনেরই ছিল, এটাও বোনেরই, তো চেঞ্জ করে নিলাম। আর আমার বোন পরে নিয়েছে সব কিছু আমার। তো যাই হোক, এরকম অল্টারনেটিভ করে যে পড়তে পারছে এটাই অনেক ভাগ্যের ব্যাপার আমার, কেন ও জাস্ট সিরিয়াস নিজের জিনিস নিয়ে কিচ্ছু দিতে চায় না, কিচ্ছু না। আর এই যে পুরো শাড়িটার উপরে পুরো রেডি, এখনও বেরোচ্ছে, আর হাতে হচ্ছে মেকআপের জিনিস নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন আমরাও বেরোবো। আর ওয়েদারটা আজকে না পুরো মানে রোদ টোদ কিচ্ছু নেই, মানে ঠান্ডা ঠান্ডা টাইপের একটা অবস্থা করছে। যাই হোক, এখন বেরোচ্ছি ফাটাফাট, আর টাইম নেই। চলে আসছে আমার বর, আর পিনির সঙ্গে পুরো গল্প চলছে, আর আমি এখন বেরোচ্ছি। সোনা চলে আসলাম আমরা সিটি মলে, গাড়িটাই পার্ক করা হয়ে গেল। এবার আমরা উপরে যাচ্ছি, যদিও টাইমের 20 মিনিট আগে পৌঁছেছি। তো এখন যাই ফাটাফাটি গিয়ে যতক্ষণ না বসছি ততক্ষণ ঠিক ফিল হচ্ছে না। আগে গিয়ে ফিল্ম দেখবো, অ্যান্ড তারপর হচ্ছে আমরা একটু টুকটাক শপিংও করবো। চলো ফাটাফাট যাওয়া যাক। চলে এসছি আমরা ভেতরে, আমাদের টিকিটও দেখানো হয়ে গেছে, 3 নম্বর হলে আমাদের শো। তো এখন একটু একদম ফটোও তুলে নেবো, নিয়ে এখানে একটু ওয়েট করবো, একটু পর ভেতরে যাবো। ভেতরে একদম সিটে বসেও গেছি, এখন আর শুরু হতে আই থিঙ্ক 10 মিনিট লাগবে, এখন ওয়েট করতে হবে। গড, আমার এত পপকর্ন চলে আসছে, আর আমাদের দুটো এই স্ট্র কেন আনো নাই? মুখ দিয়ে খাবো না, মুখ দিয়ে খেতে প্রবলেম হবে, স্ট্র তো আনতে হতো, এটা একদম বোকামি হয়ে গেল। আবার কোক আরেকটা খাই দিন শেষ হচ্ছে। বার হয়ে গেলাম, কিন্তু ফিল্মটা দেখলাম ঠিকই, খুব একটা আমার কেন ভালো লাগলো না, মোটামুটি লাগলো। আর এখন আমরা যাবো হচ্ছে গ্রসারি স্টোরে। দেখে তো বেরিয়ে গেলাম, তো ওই বাথরুমে গেলো, আর আমিও গিয়ে আসলাম। যাই হোক, এটা কিন্তু খুব ম্যান্ডেটারি যে কোনো জায়গাতে যাওয়ার পর বাথরুম খোঁজাটা। তো যাই হোক, ফিল্ম তো দেখলাম, বাট এবারের ছিল, খুব একটা ভালো লাগেনি। তো কী বলবো, যাই হোক, দুজন মিলে একসাথে টাইম কাটলাম, এটাই আমার ভালো লাগলো। তো এখন আমরা যাবো হচ্ছে তোমার কী বলে গ্রসারি শপ, আই থিঙ্ক ওটা হচ্ছে নিচের মানে নিচের তলাতে যেতে হবে। হয়তো চলে এসছে, চলো যাওয়া যাক। মানে হলে ঠিকঠাকই ফিল হচ্ছিলো, এখন হালকা হালকা ঠান্ডা ফিল হচ্ছে, যাই এখন ভেতরে যাচ্ছি। এটা স্মার্ট বাজার থেকে কেনাকাটা করা, বাট এবার আমি মনে হলো যে খুব একটা ভালো জিনিস পেলামই না, তো কয়েকটা জিনিস নিয়ে নিলাম। যাই হোক, হয়ে গেলো। এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে একদম ডাইরেক্ট আলিপুর যাবো। বেরোচ্ছি এখন আমরা ফাইনালি, আর পুরো ঠান্ডার মধ্যে এখন যাবো পুরো আলিপুরে। প্রায় 1 ঘন্টা আমাদেরকে এখন জার্নি করে যেতে হবে। চলে আসলাম বাড়িতে, আর এখন এখান থেকে চলেও যাবো একটু পরে। এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর যাবো। আর আজকে পুরো ঘুরে ঠান্ডা লাগিয়ে পুরো অবস্থা খারাপ। যাই হোক, বোনের পুরো কানের পুরো অবস্থা খারাপ। যাই হোক, বেচারা আমার কানের পরে নাকি কান ব্যথা হচ্ছে, তাই না? কান ব্যথা হচ্ছে, হ্যাঁ, দুদিনই ঠিক হয়ে যাবে। এখন খাচ্ছি খিচুড়ি, আর সরস্বতী পুজো হচ্ছে, খিচুড়ি ছাড়া একদমই জমতে পারে না। আর এখানে ও খাচ্ছে, আর এদিকে বোন হাতি নিয়ে স্টার্ট করে দিল, ওর নাকি আর টাইম নেই, ও মাত্রই ঘুরে টুরে আসলো। এখন আমরা যাচ্ছি একটা গিফট কিনতে, তো দেখি বাজারে কিছু খোলা পাই কিনা। এত পুরো রাস্তা ঘুরে আসলাম, ছিল না যাচ্ছি বাজার।
মানে ফাইনালি গিফট কেনা তো বাজার আজকে বন্ধ থাকার পরেও আমরা কিনতে পারলাম, এটাই অনেক। একটা কুর্তি কিনে নিলাম, আমার তো পছন্দ হলো, এখন দেখা যাক আমার ননদিনই পছন্দ হয় কিনা। ফাইনালি বাড়িতে এসে ড্রেসেস চেঞ্জ করলাম অ্যান্ড বসলাম বলতে এতক্ষণ পুরো রুমটাকে ক্লিন করলাম। তো আমি চলে যাওয়ার পর সকাল থেকে যতদিন বাড়িতে ছিল আর তারপর ও যা করেছে ঘরের অবস্থা সেটা তোমাদের বলার নেই, যদিও ও এরকমই করে অলওয়েজ। তো সেটাকে মোটামুটি ঠিকঠাক করলাম অ্যান্ড ফাইনালি বাজার খোলাও পেয়ে গেছিলাম আজকে, যদিও বা বুধবার ছিল, রেলবাজার বন্ধ ছিল। সেই কুচবিহার থেকে ওকে বলতে লাস্ট অব্দি রেলবাজারে এসে দোকান খোলা পেয়ে গেছিলাম অ্যান্ড একটা রেড কালারের কুর্তি নিয়েছি। তো এখন দেখা যাক যে আমার ননদিনের এটা পছন্দ হয় কিনা, যদিও বা আমার খুব পছন্দ হয়েছে সেই জন্য নিয়েছি। তো আমার বড় দোকানে গিয়ে বলছে এটা না ওটা না এরকম করছে, দাঁড়াও আমি নিজে তো আগে পছন্দ করি তারপর না নেবো। তো ফাইনালি এনে দিচ্ছি, তো দেখা যাক কী হয় না। আর রাত্রিবেলাতে আই থিঙ্ক আমাদের আজকে চিকেন হচ্ছে, পায়েস তো হচ্ছেই জানি, বাট আর কি হচ্ছে সেটা এখন আমি ঠিকঠাক জানি না। তো একটু পরে যাবো ওই ঘরে গিয়ে দেখবো কী হচ্ছে কি না। আর ওখানে আজকে ফিল্ম দেখতে গিয়ে যা হলো আজকে কি বলবো তোমাদেরকে, ফিল্মটা মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না কারণ আমার নিজের খুব একটা ভালো লাগেনি, এটা আমার সাইড থেকে ওপিনিয়ন বলতে পারো। আর ওখানে গিয়ে পুরো কি বলবো, 3টা হচ্ছে পেপসির ক্যান খেয়েছি, তারপর 2টো তোমার পপকর্ন খেয়ে নিয়েছি, মানে বসে দেখতে দেখতে মানে খেতে খেতে খেয়ে নিয়েছি আর কি। তারপর আমার আবার ওখানকার প্যাটিস খেতে খুব ভালো লাগে, তো একটা প্যাটিসও খেয়ে নিয়েছি। একদম দুপুরবেলার টাইমটাতে খেয়েছি না, তারপর আর মানে অন্য কিছু খাবার মতো পেটে জায়গায় ছিল না। তো যদিও আমি ভেবেছিলাম যে যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডেও ছিল প্লাস সরস্বতী পুজোও ছিল, ভেবেছিলাম দুজন মিলে ডিনার করতে যাব, বাট যেহেতু বাড়িতেও একটা অনুষ্ঠান আছে সে কারণে ডিনারে যাওয়াটাও হলো না। আর লাঞ্চও করতে পারিনি কারণ পেট ভর্তি ছিল, প্লাস আবার খিচুড়িও খাওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য আর লাঞ্চও হলো না। তো কোনো এক সময় আমরা অন্য এক সময় চলে যাব, আর আমরা তো সবসময় খাওয়া দাওয়া করতেই থাকি, তো সেই জন্য আজকে আর গেলাম না। তো যাই হোক, এখন পুরো পেট পুরো ভরে আছে একদম আপাতত। তো এটাই হলো আজকের দিনটা, এইভাবেই মানে মজা করে কাটিয়ে নিলাম। আর টুকটাক স্মার্ট বাজার থেকে শপিংও করেছি, বাট এবার স্মার্ট বাজারেও ভালো কালেকশন ছিল না। তো অনেক কিছু জিনিস আমার দরকার ছিল যেগুলো নেওয়াই হয়নি, আর মানে বেশিরভাগ জিনিসের ডেট মানে খুব তাড়াতাড়ি তোমার এক্সপায়ার হবে এরকম ছিল, সেই জন্য নিইনি। কিছু জিনিস থাকার পরেও নিইনি কারণ এক্সপায়ারি ডেট খুব কাছে ছিল। আর এটাই, এখন একটু বসবো, তারপর গিয়ে দেখবো ঘরে কী হচ্ছে কিনা। এই দেখো, এই সেই কুর্তিটা যেটা আমি এনেছি, আমার তো মোটামুটি পছন্দই হয়েছে সেজন্যই এনেছি। এখন দেখা যাক যে যার বার্থডে তার পছন্দ হয় কিনা। তো যাই হোক, কিছুক্ষণ পরে গিয়ে এটা দেবো। মেকআপটা রিমুভ করবো কি করবো না, নাকি একবারে দিনটাকে যখন এন্ড করবো তখন গিয়ে মেকআপটা রিমুভ করবো সেটা নিয়ে একটু কনফিউজ। আর বাড়িতে কিছু একটা লোকজনও এসছে মানে শুনতে পাচ্ছি। তো কী বলে, আমাদের টিভিটা কয়েকদিন আগে ঠিক করানো হয়েছে, যেটা কিছুদিন আগে খারাপ হয়ে গেছিলো। তো কিছুদিন না, প্রায় বেশ অনেক দিন আগেই মানে খারাপ হয়েছিল, তো ওটা আই থিঙ্ক আজকে কেবলও লাগানো হচ্ছে। তো যাই হোক, ভালোই হবে, বসে বসে টুকটাক টিভিও দেখা হয়ে যাবে। মানে আমরা শাশুড়ি বৌমা মিলে পুরো মানে একটা টাইম ছিল যখন আমরা পুরো টিভি দেখতাম, তো সেরকম আবার দিনগুলো ফিরে পাবো। তো যদিও টিভিটা খারাপ হওয়ার পর থেকে আর সেরকম হয়নি, এমনি টুকটাক আমরা বসে প্রচুর গল্প করি, বাট টিভি খারাপ হওয়ার পর থেকে আর সিরিয়াল দেখা হয়নি। তো সেটা আবার ফিরে আসবে, মজা হবে আবার। যাই হোক, মাকে একটু কল করে বলে দিলাম যে বাড়ি ফিরে এসেছি, মাও তো না হলে টেনশন করতে থাকবে। তো যাই হোক, আজকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর রাত্রিবেলাতে হচ্ছে আমার জন্য পনির হয়েছিল, তারপর ফ্রাইড রাইস হয়েছিল, মাংস হয়েছিল, পায়েস হয়েছিল, পুরো বার্থডের খাওয়া দাওয়া জমি ক্ষীর একদম। তো যাই হোক, দিনটাকে আজকে এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিন নতুন ভিডিওর জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, বাই বাই।